হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো মা কত গাছ লাগিয়েছে ফুলের। সকালবেলা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগেও আমি শেয়ার করেছি। বলো তো এটা কি ফুলের গাছ? দেখি তোমরা বলতে পারো কি না। যদি না বলতে পারো তখন আমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব। তো তোমরা একটু বলো এটা কি ফুলের গাছ। এদিকে প্রচুর গাছ আছে। ওদিকে জবা ফুলের একটা কুড়ি এসেছে, ওই দেখো কুড়ি এসেছে। ওদিকে আম গাছ আছে। মায়ের খুব বাগান করার ইচ্ছে, শখ বলতে পারো। তো ওই জন্য চারদিকে লাগিয়ে রেখেছে। এই দেখো, এই দেখো ফুল চারিদিকে চারিদিকে সব ভর্তি। গাছপালাতে প্রচুর গাছ লাগিয়েছে। আর এদিকে গোলাপ ফুলটা মরেই গেল, এই দেখো। আর এইদিকে হচ্ছে যে লঙ্কা গাছ লাগিয়েছে। লঙ্কা গাছগুলোতে এদিকেরগুলোতে লঙ্কা হয়নি, কিন্তু এদিকেরগুলোতে হয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা, দেখেছো? দারুণ লঙ্কা হয়েছে। এই গাছটা কালকেই ভাই এনে লাগিয়েছে। এই দিকটাও লঙ্কা হয়েছে, দেখো লঙ্কা ধরেছে। ওদিকে টমেটো হয়েছে প্রচুর, ওইদিকেও হয়েছে। এইদিকেও একটা গোলাপ গাছ লাগিয়েছে মা, এই দেখো। আর এই দেখো এই গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল এসেছে, দেখবে? এই দেখো, দেখেছো? এইগুলো কি বলতো? ফুলের গাছ। দারুণ, দেখেছো? দেখো আবার এই দেখো বাচ্চাগুলো সব ছিঁড়ে নিচ্ছে। পুরো গাছটা এটা ফুল ফুটেছে। এটা কি ফুলের গাছ বলো তো? শতবেলি। দেখেছো তোমরা এই ফুলের গাছ? কে কে দেখেছো আমাকে জানাবে কমেন্ট করে। তো চলো, ওইদিকে মানি প্ল্যান্টের গাছটা দেখো কত বড় বড় পাতা, দেখেছো মানি প্ল্যান্টের? এটা বিরাট বড় আম গাছ। আমগুলো সব ঝরে ঝরে পড়েই যাচ্ছে। ব্লগ বানাচ্ছে আমার ছেলে, দেখতে পাচ্ছ তো? দেখো তোমরা। ওইটা দারুণ শুনতে হয়েছে। দাদা চা খাবে, বাবা বাড়ির দাদা চা খাবে। চলো, দুপুরবেলা হয়ে গেছে। মা খেতে দিয়ে দিয়েছে ভাত, মাংসর ঝোল, চাটনি, এসব খাবার দিয়েছে। কারণ শুক্রবারে আসার পর শুক্র শনি দুটো দিন নিরামিষ খেয়েছি, তাই আজকে রবিবার। আজকে রবিবারে মা আজকে মাংস বানিয়েছে। যেহেতু দুটো দিন নিরামিষ ছিল, কারণ শুক্রবারেও
মনই দেওয়া হয়েছিল, তোমরা জানো, ব্লগে দেখেছো। আর আজকে ওর জন্য মাংস আর ভাত। আর সকাল আর ওই এরকম ওয়েদারে বেশ মাংস ভাত খেতে বেশ জমিয়ে দারুণ লাগে। আর চাটনিটা বাবা অনেক দিন আগেই করে রেখেছিলো, পুরো 1 জার করে রেখেছে জানো। তো ওই চাটনিটাই মা একটু দিয়েছে, টমেটো চাটনি, ঠিক না আচারের মতো আর কি। তো এইসব জিনিসগুলো দিয়েছে। আমরা এখন খেতে বসে গেলাম, চলো আমরা খেয়ে নিই। আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। সন্ধ্যাবেলা মানেই হচ্ছে এখানে একদম গরম গরম চা, আর সাথে অন্যান্য কিছু থাকেই। মা আজকে পাঁপড় ভেজেছে, তো সেইগুলোই আজকে জাস্ট খাচ্ছি। এই মাত্র জাস্ট বিছানা থেকে উঠলাম, আর বলো না, মা একদম চা নিয়ে চলে এসেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারও বিছানা থেকে উঠতেই মন যায় না। এখানে বাপের বাড়ি আসলে আমি বড্ড কুঁড়ে হয়ে যাই জানো তো। আমি আর বোন দুজনেই দেখো এখনও বিছানার মধ্যে চাদর ঢাকা নিয়ে বসে আছি দুজনেই। আর মা তার মধ্যে চলে এসেছে, বলছে তোরা এখনও শুয়ে আছিস। তো কিছু তো করা থাকে না, মাকেও একটুও হেল্প করি না আমরা দুজন মিলে কেউ আসলেও। তো যাই হোক, এখানে ফুললি রেস্ট নিচ্ছি। বাপের বাড়ির মানে মজাটাই অন্যরকম। তো যাই হোক, তো মা চা এনে দিয়েছে, সবাই মিলে আমরা চা খাচ্ছি। আর আমার ছেলেটার বড্ড চায়ে নেশা, দেখো কীরকম করছে আমার বোনের সাথে চা খাওয়ার জন্য। এটা আমার না না, তুমি দুজনকে এটা আমি খাই। তুমি কি খাবে? এটা আমার চা, এটা আমার চা, এটা আমার চা। তো মিমির চা কোনটা? মিমির চাটা কোনটা ধালা? এটা তো আমার চা, খাই। এটা দিদি আগে দিয়ে দি, এটা দিদি আর চা, ঠিক আছে? দিদি আর নে চা খা।